আপনি যদি একজন ফেসবুকের কন্টেন্ট ক্রিয়েটর হয়ে থাকেন তাহলে এই ভিডিওটি আপনার জন্য খুবই একটি গুরুত্বপূর্ণ ভিডিও হতে চলেছে। কেননা ফেসবুকের মধ্যে এখন এমন কিছু ক্রিয়েটর আছে যারা আপনাকে বোকা বানিয়ে তাদের স্বার্থে আপনাকে ব্যবহার করে তাদের ভিউজ, রিচ, এঙ্গেজমেন্ট, ইনকাম সবগুলোই বাড়িয়ে নিচ্ছে, কিন্তু আপনাকে বোকা বানাচ্ছে। আপনাকে লোভ দেখিয়ে আপনাকে থেকে কাজ করে নিচ্ছে, কাজ করে নিয়ে তাদের যে বেনিফিট আছে তারা কিন্তু ঠিকই করে নিচ্ছে। তো কিভাবে আপনাকে বোকা বানানো হচ্ছে সেই বিষয়টি আজকের এই ভিডিওটিতে বিস্তারিত আলোচনা করব। বন্ধুরা, আপনি যদি আমার চ্যানেলে প্রথমবার এসে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে আসা বেল নোটিফিকেশনটি অন করে দিবেন, যাতে করে ভবিষ্যতেও ফেসবুক রিলেটেড এমন আরও ইনফরমেটিভ কন্টেন্টগুলো আপনারা পেতে থাকেন। আর ফেসবুকে যারা এইভাবে ভুল ইনফরমেশন দিচ্ছে তাদেরকে দমানোর জন্য অবশ্যই আমার ফেসবুক পেজটি ফলো করবেন, যাতে করে বেশি বেশি আমারটাতে ভিউজ আসে, রিচ আসে। তাহলে এই ভিডিওগুলো আরও যারা নতুন ক্রিয়েটার আছে তাদের কাছে পৌঁছাবে। আমার ফেসবুক পেজের লিঙ্ক আপনি যদি এই ভিডিওটি ইউটিউব থেকে দেখে থাকেন এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে আছে। অবশ্যই ফেসবুক পেজটি ফলো করে দিয়ে আমার ভিডিও বেশি বেশি দেখবেন এবং লাইক কমেন্ট করবেন, তাহলে নতুন যারা ফেসবুকের মধ্যে কাজ করতে আসছে তাদের কাছে বেশি বেশি সাজেস্ট করবে। তো এবার আসি কিভাবে ফেসবুকের ক্রিয়েটাররা আপনাকে বোকা বানাচ্ছে। এক নম্বরে যেভাবে আপনাকে বোকা বানানো হচ্ছে ফেসবুকের অ্যালগোরিদম নিয়ে, সেটি হলো আপনি ফেসবুকে নতুন, আপনার পরিচিতি নেই, আপনাকে পরিচিতি ফেসবুকের মধ্যে বাড়াতে হবে, তাহলে ফেসবুকের অ্যালগোরিদম আপনাকে চিনবে এবং চিনলে আপনার ভিডিওগুলো নতুন নতুন দর্শকের কাছে সাজেস্ট করবে। আর এই পরিচিতি বাড়ানোর জন্য আপনাকে যে কাজটি করার সাজেশন দিচ্ছে তারা, সেটি হলো অন্যের ভিডিও দেখতে হবে, অন্যের ভিডিওতে লাইক কমেন্ট করতে হবে, আপনার সামনে যতগুলো ভিডিও আসবে সকল ভিডিও দেখতে হবে, সকল ভিডিও দেখে সেই ভিডিওটিতে একটি লাইক দিতে হবে, আপনার সেই ভিডিওটিতে একটি কমেন্ট করতে হবে এবং যারা অলরেডি কমেন্ট করে গেছে তাদেরকে রিপ্লাই কমেন্ট করতে হবে। এই বিষয়টি যারা আপনাকে বলছে সর্বপ্রথম তার ভিডিও দেখা আপনাকে বন্ধ করতে হবে। কেননা ফেসবুকের অ্যালগোরিদম কখনোই এইভাবে কাজ করে না। ফেসবুকের যে অ্যালগোরিদম সিস্টেমটি আছে সেটি কিভাবে কাজ করে এই বিষয়টি বিস্তারিতভাবে বোঝার চেষ্টা করুন। দেখুন, আপনি একজন ক্রিয়েটর, আপনি নতুন একটা ফেসবুক পেজ ক্রিয়েট করেছেন এবং সেই পেজের মধ্যে আপনি ব্লগ রিলেটেড ভিডিও পাবলিশ করেন। আপনি সারাদিন কি করছেন, কোথায় যাচ্ছেন, কি খাচ্ছেন, এই বিষয়গুলো নিয়ে ভিডিও পাবলিশ করছেন। এক্ষেত্রে আপনার নতুন পেজ হয়ে থাকলে স্বভাবতই আপনার নতুন পেজের মধ্যে ভিউজ আসবে না। কেননা ফেসবুকের যে অ্যালগোরিদম সিস্টেমটি আছে সেই অ্যালগোরিদম সিস্টেমটি জানে না যে আপনার ভিডিওতে আপনি কি বলেছেন, আপনার ভিডিওর মধ্যে কোন বিষয়গুলো দেখাচ্ছেন এবং আপনার এই ভিডিওটি কোন দর্শকদেরকে দেখাতে হবে। এক্ষেত্রে আপনি যদি রেগুলারলি কমপক্ষে 30 দিন থেকে 60 দিন যদি ফেসবুকের মধ্যে কাজ করেন, তাহলে সেই ক্ষেত্রে এই যে আপনি ভিডিওগুলো পাবলিশ করছেন ফেসবুকের মধ্যে, এই ভিডিওগুলো ফেসবুকের অ্যালগোরিদমের মধ্যে আস্তে আস্তে ঢুকতে শুরু করে। আর যখন ফেসবুকের অ্যালগোরিদমের মধ্যে আপনার এই ভিডিওগুলো ঢুকতে শুরু করবে, তখন ফেসবুক দেখবে যে এই ক্রিয়েটরটি ব্লগ রিলেটেড ভিডিও তৈরি করে, তাহলে এই ব্লগ রিলেটেড ভিডিও আর কে কে দেখতে পছন্দ করে বা কোন দর্শকরা দেখতে এই ব্লগ ভিডিও পছন্দ করে তাদেরকে ধীরে ধীরে সাজেস্ট করতে শুরু করবে। আর ফেসবুকের অ্যালগোরিদম এভাবে কিন্তু কাজ করে। একই সাথে আপনার এই ভিডিওটি 1 লক্ষ মানুষের কাছে দেখাবে না, সর্বপ্রথম হয়তো 10 জন মানুষের কাছে দেখাবে। 10 জন মানুষের কাছে দেখানোর পর এইখান থেকে যদি আপনার ভিডিওতে এভারেজ ভিউ ডিউরেশন ভালো আসে, লাইক কমেন্ট আসে, সেই ক্ষেত্রে এই ভিডিওটি 10 জন থেকে 20 জনের কাছে দিবে, 20 জন থেকে 50 জনের কাছে দিবে, 50 থেকে 100, 100 থেকে 1000, 1000 থেকে 10,000, 10,000 থেকে 50,000, 50,000 থেকে 1 লাখ, 1 লাখ থেকে 1 মিলিয়ন। এভাবে কিন্তু ধীরে ধীরে আপনার ভিডিওগুলো দর্শকের কাছে পাঠাতে থাকে ফেসবুক। এক্ষেত্রে এই যে যারা আপনাকে সাজেশন দিচ্ছে যে আপনার পরিচিতি বাড়াতে হবে এবং পরিচিতি বাড়ালে আপনার ভিডিও ভাইরাল হবে, এটি কখনোই করা পসিবল না। হ্যাঁ, আপনি নতুন কাজ করছেন ফেসবুকের মধ্যে, যদি অন্যকে লাইক কমেন্ট করেন তারা আপনার পেজের মধ্যে আসবে, আসলে এক্ষেত্রে কিছুটা আপনার উপকার হবে, কিন্তু এটা সাময়িক সময়ের জন্য। কেননা যে মানুষগুলো আপনার ফেসবুক পেজের মধ্যে আসছে এবং আপনার যে ভিডিওগুলো দেখছে এগুলো তারাও কিন্তু ক্রিয়েটর। আপনার ভিডিও একজন ক্রিয়েটর হয়ে কখনোই ভালো মতো দেখবে না বা ফুল দেখবে না। যখন আপনি আপনার একজন লিগ্যাল অডিয়েন্স তৈরি করতে পারবেন, সেই অডিয়েন্স কিন্তু আপনি যে ভিডিওই দেন না কেন আপনার সেই ভিডিওটি দেখবে। আর এই লিগ্যাল অডিয়েন্স পাওয়ার জন্য অবশ্যই আপনাকে আপনার ভিডিওতে ফোকাস করতে হবে। ভালো ভালো ভিডিও তৈরি করলে ফেসবুকের অ্যালগোরিদমের মধ্যে আপনার ভিডিওটি ঢুকতে শুরু করলে ফেসবুক অটোমেটিক্যালি আপনার ভিডিও কোন ধরনের দর্শককে দেখাতে হবে
কাকে দেখালে আপনার ভিডিওতে ভিউজ আসবে সেটি ফেসবুক অটোমেটিক্যালি করবে। এই বিষয়টি অবশ্যই মাথায় রাখবেন। এর ভিডিওতে কমেন্ট করে এর পরিবারে গিয়ে বলে আসে যে আমার পরিবারে আসুন, আমি ভিডিও আপলোড করেছি, আমার ভিডিওর মধ্যে ভিউজ দিন, আমি আপনাকে লাইক কমেন্ট করব। এই বিষয়গুলো করে কখনোই আপনি ভিডিও ভাইরাল করতে পারবেন না। ভিডিও ভাইরাল করতে হলে অবশ্যই ফেসবুকের অ্যালগোরিদমের হেল্প লাগবে। আর ফেসবুকের অ্যালগোরিদমের হেল্প নিতে চাইলে অবশ্যই আপনাকে কোয়ালিটিফুল এবং ভালো কন্টেন্ট ফেসবুকের মধ্যে পাবলিশ করতে হবে। 2 নম্বরে যে বিষয়টি আপনাদেরকে বোকা বানানো হচ্ছে ভিউজ নিয়ে, সেটি হলো আপনি যদি দ্রুত ভিউজ পেতে চান তাহলে সেই ক্ষেত্রে অবশ্যই আরও যারা ফেসবুকের মধ্যে ক্রিয়েটার আছে তাদেরকে আপনার পেজের মধ্যে আমন্ত্রণ জানাতে হবে, যাতে করে তারা এসে আপনার ভিডিওটি দেখে। এইভাবে ভিডিও দেখার জন্য আমন্ত্রণ দিয়ে আপনি কতজনকে আপনার ফেসবুকের মধ্যে ভিউজ বাড়াবেন? আপনি 10 জন, 100 জন, 1000 জনকে হয়তো আমন্ত্রণ দিতে পারেন প্রতিদিন। আমন্ত্রণ দিলে এই যে 1000 মানুষকে আপনি আমন্ত্রণ দিলেন, এই 1000 ভিউজই আপনার প্রতিটা কন্টেন্টের মধ্যে থাকবে। এই 1000-এর উপর আর আপনার 1000 একটি ভিউজে যাবে না। কেননা এই যে যাদেরকে আপনি আমন্ত্রণ দিয়ে আপনার ভিউজ বাড়ানোর জন্য বলছেন, তারা কিন্তু আপনার ভিডিও কখনোই সম্পূর্ণ দেখবে না। একজন ক্রিয়েটার হয়ে আরেকজন ক্রিয়েটারের ভিডিও কখনোই সম্পূর্ণ কেউই দেখবে না। আপনিও অন্য ক্রিয়েটারের ভিডিও কখনোই শেষ পর্যন্ত দেখেন না। এক্ষেত্রে যে বিষয়টি হবে, আপনি 1 মিনিটের একটি ভিডিও ফেসবুকে পাবলিশ করলেন, আপনার ভিডিওর এভারেজ ভিউ ডিউরেশন যদি 3 সেকেন্ড হয়ে থাকে, এই ভিডিওটি ফেসবুক আর অন্য দর্শকের কাছে সাজেস্ট করবে না। তাই আপনি ক্রিয়েটারদেরকে আপনার পেজের ফলোয়ার না বানিয়ে ফেসবুকের মধ্যে যারা অডিয়েন্স আছে বা দর্শক আছে তাদেরকে ফলোয়ার বানান। আপনার 1 মিনিট ভিডিওতে তারা 20 সেকেন্ড, 25 সেকেন্ড, 30 সেকেন্ড পর্যন্ত এভারেজ ভিউ ডিউরেশন দিবে এবং এটি দেওয়ার ফলে নতুন নতুন আরও দর্শকের কাছে ফেসবুক অটোমেটিক্যালি আপনার এই ভিডিওগুলো সাজেস্ট করতে শুরু করবে। 3 নম্বরে যে বিষয়টি আপনাদেরকে ভুল ধারণা দেওয়া হচ্ছে ফেসবুকের মধ্যে, সেটি হলো ফলোয়ার বাড়ানো নিয়ে ভুল ধারণা। তো ফলোয়ার বাড়ানো নিয়ে যে ভুল ধারণাটি আপনাদেরকে দিচ্ছে সেটি হলো, ফেসবুকের মধ্যে যাদের ভিডিওতে বেশি ভিউজ আসে সেই ভিডিওর নিচে যতগুলো কমেন্ট আছে বা যারা অলরেডি কমেন্ট করে গিয়েছে তাদেরকে আপনি রিপ্লে কমেন্ট করে আসুন, তারা অবশ্যই আপনার পরিবারে আসবে এবং আপনার পরিবারে এসে আপনাকে ফলো করবে। আবার অনেকেই তো আবার ফেসবুকের মধ্যে এইভাবে ভিডিও তৈরি করছে, আপনার ভিডিওতে এঙ্গেজমেন্ট আসছে না, আপনার ভিডিওতে ভিউজ আসছে না, আপনার ফলোয়ার বাড়ছে না, আপনি অ্যাক্টিভ ফলোয়ার চাচ্ছেন, তাহলে আমার এই ভিডিওতে কমেন্ট করুন, আমার 1 লাখের পরিবার নিয়ে আমি আপনার পরিবারে যাব এবং আপনার পরিবারটিকেও বড় করে দিব। এই ধরনের ভিডিও যারা তৈরি করে তাদের ভিডিও আপনি দেখবেন না। এই ভিডিওগুলো দেখে দেখে আপনার মাথাও নষ্ট হচ্ছে। ফেসবুকের মধ্যে ফলোয়ার বাড়ানোর কোনো সেটিংস নেই। অন্যকে কমেন্ট করে কখনোই ফলোয়ার বাড়িয়ে এই ফলোয়ার দিয়ে কখনোই আপনার কাজে আসবে না। অবশ্যই ফলোয়ার বাড়াতে হলে আপনাকে কন্টেন্টে ফোকাস করতে হবে। যত ভালো কন্টেন্ট দিবেন তত বেশি, তত দ্রুত আপনার ফলোয়ার বেশি বৃদ্ধি পাবে। 4 নম্বরে যে বিষয়টি নিয়ে আপনাকে বোকা বানানো হচ্ছে সেটি হলো এঙ্গেজমেন্ট নিয়ে। তো অনেকেই ফেসবুকের মধ্যে বড় বড় পণ্ডিত আছে যে আপনার এঙ্গেজমেন্ট বাড়ানোর জন্য অন্যকে কমেন্ট করার কথা বলছে, অন্যের ভিডিওতে গিয়ে বসে থাকতে বলছে, কে কখন ভিডিও পাবলিশ করলো সাথে সাথেই তাকে কমেন্ট করার কথা বলছে। এই বিষয়গুলো করার কারণে আপনার এঙ্গেজমেন্ট ঠিকই বাড়ছে, কিন্তু এই এঙ্গেজমেন্টগুলো আপনার তেমন একটা কাজে আসছে না। কেননা আপনি যখন মানুষকে বলে বলে এঙ্গেজমেন্ট নিয়ে আসবেন বা কাউকে আপনি এঙ্গেজমেন্ট দিয়ে আপনার পেজের মধ্যে এঙ্গেজমেন্ট নিয়ে আসবেন, এই বিষয়গুলো ফেসবুক কিন্তু খুব সহজেই বুঝতে পারে। কারণ ফেসবুক আর আগের মতো অ্যানালগ সিস্টেমে নেই। ফেসবুক কিন্তু এখন টোটালি পরিচালিত হচ্ছে এআই দিয়ে। আপনি আরেকজনকে লাইক কমেন্ট করে আসলেন, সে আপনার আবার লাইক কমেন্ট ধরে আপনার প্রোফাইলে আসলো, এসে আপনাকে লাইক কমেন্ট করছে। এটি কিন্তু আনইউজুয়াল অ্যাক্টিভিটি, এটি কিন্তু ফেসবুক খুব সহজেই বুঝতে পারে। তাই এঙ্গেজমেন্ট বাড়ানোর জন্য আপনাকে কখনোই কোনো চিন্তা করতে হবে না। আপনার ভিউজ, এঙ্গেজমেন্ট, রিচ এগুলো নিয়ে আপনাকে চিন্তা করতে হবে না। এগুলো আপনাকে ফেসবুক অটোমেটিক্যালি নিয়ে এসে দেবে। আপনাকে ফোকাস করে ভিডিও তৈরি করতে হবে। আপনি যত ভালো ভিডিও তৈরি করবেন আপনার ভিডিও থেকে তত বেশি রিচ, এঙ্গেজমেন্ট, ভিউজ, ইনকাম এগুলো আসবে। তারপরে 5 নম্বরে যে বিষয়টি নিয়ে আপনাদেরকে বোকা বানানো হচ্ছে সেটি হলো স্টার নিয়ে। তো ফেসবুকের মধ্যে এখন সব থেকে গুরুত্বপূর্ণ যে বিষয়টি আছে সেটি হলো স্টার থেকে ইনকাম করা। কে কত স্টার গিফট করলো, কার লাইভে গেলে কত স্টার পাওয়া যাবে, কার পোস্ট শেয়ার করলে কত স্টার পাওয়া যাবে, এই বিষয়গুলো নিয়ে আপনারা খুবই এখন চিন্তিত আছেন এবং অনেকেই এই বিষয়গুলো নিয়ে অলরেডি রিসার্চ করা শুরু করে দিয়েছেন এবং অনেকেই আবার এই বিষয়গুলো নিয়ে অলরেডি বিজ্ঞানী হয়ে গিয়েছেন, ফেসবুকের স্টার বিজ্ঞানী। এই যে স্টার বিজ্ঞানী আপনারা হয়েছেন,
এই স্টার বিজ্ঞানী হওয়ার ফলে আপনারা এখান থেকে মাসে $20, $30, অনেকে $100 পর্যন্ত ইনকাম করছেন। আর এই ইনকামটিকেই আপনারা মনে করছেন ফেসবুকের মধ্যে সব থেকে বেশি ইনকাম। আবার অনেকেই তো সাজেশন দিচ্ছে যে আপনার যদি অলরেডি স্টার মনিটাইজেশন চালু থেকে থাকে, আপনি ফেসবুকের মধ্যে স্টার কিনে ছোট ছোট ক্রিয়েটরকে স্টার গিফট করতে থাকুন, তাহলে সেই ক্ষেত্রে বড় বড় যারা ক্রিয়েটর আছে তারা এসে আপনাকে স্টার গিফট করবে এবং আপনি 2 ঘন্টা 3 ঘন্টা করে ফেসবুকের মধ্যে লাইভ করুন এবং যারা ছোট ছোট ক্রিয়েটর আছে তাদেরকে স্টার গিফট করার কথা বলুন। গিফট করার কথা বললে তারা লাইভে আসবে, তাদেরকে আপনি স্টার গিফট করবেন এবং বড় বড় যারা স্টার সেন্ডার আছে তারা এসে আপনাকে স্টার গিফট করবে, কেননা তারাও ফলোয়ার পাওয়ার জন্য আপনাকে গিফট করবে। এইভাবে যে আপনি গিফট করে ফলোয়ারগুলো নিয়ে আসছেন, এই ফলোয়ারগুলো আপনার নামেই ফলোয়ার থাকবে। আপনি এখনই 7 দিন স্টার গিফট করা বন্ধ করে দিন, আপনার পেজের মধ্যে ভিডিও আপলোড করে দেখুন, আপনার ভিডিওতে ভিউজ আসবে না। আপনার যদি 1 লাখও ফলোয়ার থেকে থাকে, 1000 ভিউজ পেতে আপনার খুব কষ্ট হয়ে যাবে যদি আপনি 7 দিন স্টার গিফট করা বন্ধ করে দেন। অবশ্যই এই বিষয়টি মাথায় রাখবেন। 6 নম্বরে যে বিষয়টি আছে সেটি হলো কন্টেন্ট মনিটাইজেশন নিয়ে। এই কন্টেন্ট মনিটাইজেশন আপডেট আসার পর থেকে আপনাদেরকে এই বিষয়টি নিয়েও বোকা বানানো হচ্ছে যে এই কাজ করুন, কন্টেন্ট মনিটাইজেশন পাবেন, মাত্র 60 দিনের মধ্যে কন্টেন্ট মনিটাইজেশন পাবেন, এই সেটিংসটি করে রাখুন, সবার আগে আপনি কন্টেন্ট মনিটাইজেশন পাবেন। ফেসবুকের মধ্যে এমন কোনো সেটিংস নেই যে সেটিংসটি অন করে রাখলে আপনি মনিটাইজেশন পাবেন, আপনার ভিউজ আসবে, আপনার রিচ আসবে, আপনার এঙ্গেজমেন্ট আসবে। আপনাকে ফেসবুকের মধ্যে মনিটাইজেশন পেতে হলে এবং ইনকাম করতে হলে অবশ্যই আপনাকে কন্টেন্টে ফোকাস করে ফেসবুকের মধ্যে কাজ করতে হবে। আপনি যত ভালো কন্টেন্ট দিবেন তত বেশি আপনি এখান থেকে ইনকাম জেনারেট করতে পারবেন। আশা করি এই বিষয়গুলোতে আপনি মনোযোগ না দিয়ে আপনার ফুল মনোযোগ কন্টেন্টের উপর দিবেন। কিভাবে আপনি ভালো কন্টেন্ট তৈরি করতে পারবেন, আপনার রিলেটেড যারা কন্টেন্ট তৈরি করে তারা কিভাবে কন্টেন্ট তৈরি করছে তাদের কন্টেন্ট ফলো করুন, ফলো করে সেই ভিডিওগুলো দেখে সেভাবে কন্টেন্ট তৈরি করার চেষ্টা করুন। একদম হুবহু কপি করবেন না, তাদের দেখে শিখুন, শিখে আপনার নিজস্বতা সেই ভিডিওর মধ্যে নিয়ে আসুন, নিয়ে এসে সেই ভিডিওগুলো তৈরি করুন। অবশ্যই আপনার ভিডিওতেও ভিউজ আসবে, আপনার ভিডিও ভাইরাল হবে, আপনিও ফলোয়ার পাবেন, আপনিও ফেসবুক থেকে ইনকাম জেনারেট করতে পারবেন। অন্যকে কপি করা, অন্যের থেকে স্টার গিফট পাওয়া, অন্যের ভুলভাল ইনফরমেশন শুনে ফেসবুকের মধ্যে কাজ করা, এগুলো করা যাবে না। আমি জাস্ট আপনাদেরকে বলবো আপনি ফেসবুকের মধ্যে ভিডিওতে ফোকাস করে কাজ করুন। আগামী 3 মাসের মধ্যে আপনার পেজ ভাইরাল হবে, আপনিও ফেসবুক থেকে ইনকাম জেনারেট করতে পারবেন। তবে অবশ্যই কন্টেন্টের কোয়ালিটি ভালো রাখতে হবে এবং যে কোনো একটি টপিকের ভিডিও আপনাকে তৈরি করতে হবে। আপনি কুকিং ভিডিও তৈরি করলে কুকিং ভিডিও, ব্লগ ভিডিও তৈরি করলে ব্লগ ভিডিও, যদি আপনি ইনফরমেশনাল ভিডিও তৈরি করেন ইনফরমেশনাল ভিডিও, এইভাবে আপনাকে কন্টিনিউয়াসলি ফেসবুকের মধ্যে কাজ করে যেতে হবে। আশা করি বিস্তারিত বিষয়টি বুঝতে পেরেছেন। ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটিতে একটি কমেন্ট করবেন এবং ভিডিওটি শেয়ার করে আপনার বন্ধুদের মাঝে ছড়িয়ে দিবেন, যাতে করে তারাও সঠিক নিয়মে ফেসবুকের মধ্যে কাজ করতে পারে। তো বন্ধুরা, এই ছিল আজকের ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই জানাবেন এবং ভবিষ্যতে ফেসবুক রিলেটেড এমন আরও ইনফরমেটিভ কন্টেন্ট পাওয়ার জন্য অবশ্যই আমার ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলের সাথেই থাকবেন। ধন্যবাদ সবাইকে।